আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান কিভাবে সারা বছর লতি সংরক্ষণ করে খাওয়া যায়। তাতে করে একসাথে কিন্তু অনেক লতি বেশি করে প্রসেস করে রাখা যায়। তাছাড়া যারা বিদেশে থাকেন তারা কিন্তু সবসময় দেশি সবজিগুলো পান না বলে যখন পান তখন কিন্তু সেটাকে চাইলে এভাবে করে স্টোর করে রাখতে পারেন। তো আজকে আমি আধা কেজি লতি রান্না করব। তার জন্য আধা কেজি লতি কিন্তু প্রথমে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এরপর লতিগুলো ধুয়ে নিয়েছি। তারপর চুলা একটা কড়াইতে বেশি করে পানি বসিয়েছি আর পানিটা পুরোপুরি ভালোভাবে টকবক করে বলক আসার পর ওই পানির মধ্যে লতিগুলো ছেড়ে দিয়েছি। আর লতিগুলো দেওয়ার পর যখন পানিটা আবার ফুটে উঠেছে তখনই কিন্তু পানিটা ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে লতিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর লতিটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আসার পরে এরপর আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে লতিগুলো একদম বাতাস বের করে সেগুলো ডিপে রেখে দিয়েছি কিন্তু আরও প্রায় 2 মাস আগে। তো এই হলো 2 মাস পরে আজকে আমি লতিটা রান্না করব। তার জন্য লতিগুলো কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো চুলা একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। কচু জাতীয় যে কোনো রান্নায় কিন্তু রসুনটা বেশি করে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি আধা কাপের মতো, রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো। একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর কিছু চিংড়ি মাছও আমি কুটে রেখেছিলাম, সেটাও কিন্তু ফ্রিজে ছিল। তো চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ সহ একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ একটু লাল হয়ে আসার পরে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানেও কিন্তু রসুনের পরিমাণটা বেশি থাকছে, প্রায় 1.5 চা চামচ আদা রসুন বাটার মধ্যে 1 চামচ থাকছে রসুন বাটা, 1/2 চা চামচের মতো থাকছে আদা বাটা। একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এরপর দিচ্ছি গুঁড়া মশলা, দিয়েছি হলুদের গুঁড়া, এরপর দিয়েছি সামান্য ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো, লবণটাও দিতে হবে স্বাদ মতো। তো মশলাগুলো একটু নেড়েচেড়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। তো সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ একদম তেলটা ভেসে ওঠে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর কিন্তু লতি পুরোটাই দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু লতিটা একদমই শক্ত হয়ে আছে তো একটু ঢেকে দিচ্ছি যাতে ভেতরে তাপে লতিটা দ্রুত ডিফ্রস্ট হয়ে যায়। তো চুলার আঁচ মিডিয়াম লোতে করে একটু কিছুক্ষণ ঢেকে রেখে এরপরে কিন্তু একটু পরে নাড়াচাড়া করা যাবে। তারপরে কিন্তু পুরোটা গলেনি। তো এভাবে করে কিছুক্ষণ পরেই কিন্তু পুরোপুরি লতিটা গলে যাওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর লতি কিন্তু দেখা যায় একসাথে অনেকগুলো লতির দলা পাকিয়ে থাকে, তাই একটু ছাড়িয়ে ছাড়িয়ে নাড়তে হবে। আর এভাবে করে নাড়তে নাড়তে কিন্তু লতি থেকে যে ঝোলটা বের হয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর পানিটা পুরোপুরি শুকিয়ে একদম এরকম ভাজা ভাজা তেলটা আলাদা হয়ে আসলে কিন্তু আমাদের লতিটা রান্না রেডি। দেখেন এক ফোঁটাও কিন্তু পানি নেই। আর লতিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। এতদিন ফ্রিজে থাকার পরও কিন্তু একদমই মনে হয়নি লতিটা অনেক দিনের পুরনো। খেতে কিন্তু খুব ফ্রেশ লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে চিংড়ি মাছ বা লতি কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন আর পছন্দ মতো সময় করে কিন্তু রান্না করে নিলেই হলো। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।